আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 17 এর 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা অঙ্কন করো। আজকে আমরা এখান থেকে গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় সেটা শিখব। এখানে বইয়ে দেওয়া প্রদত্ত তথ্যটি আমরা উঠিয়ে রেখেছি, অর্থাৎ সারণীটি। এই সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের এই ছকটি করতে হবে। সাধারণত সারণীতে দেওয়া থাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এখানে অতিরিক্ত যেটি করতে হবে সেটা হলো শ্রেণী মধ্যমান বের করতে হবে। এখানে আমরা তাই করেছি আর কি। এখন শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়? শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, শ্রেণী মধ্যমান বের করতে হলে যে শ্রেণীর আমরা শ্রেণী মধ্যমান বের করবো সেই শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে 40 যোগ 31, তাহলে কত হয়? 71 বা 71 কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে কত হবে? 35.5, অর্থাৎ 35.5। এইভাবে প্রত্যেকটি শ্রেণী মধ্যমান আমরা বের করব। এখানে 50 আর 41 যোগ করলে 91 হয়, 2 দ্বারা ভাগ দিলে 45.5। এই নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা শ্রেণী মধ্যমান বের করব। এর একটা চালাকি বুদ্ধি আছে। চালাকি বুদ্ধিটা হচ্ছে, প্রথমটি আমরা যোগ করে ভাগ করব, তারপরে আমরা দেখো এখানে শ্রেণী ব্যবধান কত আছে, 31 থেকে 40, তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু এখানে 10। তাহলে প্রথমটা বের করে তার সাথে আমরা 10 যোগ করব। দেখো 35.5 এর সাথে 10 যোগ করলে 45.5, 10 যোগ করলে 55.5, 10 যোগ করলে 65.5, তার সাথে 10 যোগ করলে 75.5, 10 যোগ করলে 85.5, 10 যোগ করলে 95.5। একেবারে সহজে অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর পরের যে কাজটি, সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজ আমরা আঁকবো কোথায়? নিশ্চয়ই গ্রাফ পেপারে। আর এই গ্রাফ পেপারে এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে ঠিক করে নিতে হবে। যেমন আমি এখানে একটি গ্রাফ এঁকেছি, একে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ঠিক করার পরে এখন এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো, ওয়াই অক্ষ বরাবর কি বসাবো সেটা কিন্তু একটু লিখে দিতে হয়। যেমন এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। এখন প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমাদের কত একক ধরব সেটা কিন্তু লিখে দিতে হয়। যেমন এখানে যেটা করবো যে এক্স অক্ষ বরাবর, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 10 আছে, তাহলে এখন 10টি ঘর আমরা ধরলে কিন্তু গ্রাফ পেপারে অঙ্কন করা অসুবিধা। এই জন্য আমরা এখানে প্রতি ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্যকে, বর্গাকার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যগুলোকে 2 একক ধরবো আমরা, শ্রেণী ব্যবধানে 2 একক। আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতে পারি, 2 এককও ধরতে পারি। 1 একক ধরলে চিত্রটা ছোট হবে, আর 2 একক ধরলে চিত্রটা একটু বড় হবে। এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো সমস্যা নেই। এখন এই কথাটুকু লিখতে হবে। এখন এই যে 1 একক ধরবো না 2 একক ধরবো প্রতি ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে, এইটা লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, ভাষাগত দিক ভুল হয়ে যায়। এই জন্য আমি যেটা করেছি সেটা উভয় অক্ষে সুবিধা মতো একক নিই, এই ভাষাটা ব্যবহার করব, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। কি ব্যবহার করবো? যে উভয় অক্ষে সুবিধা মতো একক নিয়ে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে মধ্যবিন্দুগুলো বসাবো, দেখো প্রথম শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 35.5, এইখানে বসাইছি। এর আগের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 25.5। এখন এখানে 25.5 নিয়েছি, আর এখানে 0 থেকে 25.5 এখানে কিন্তু ক্ষুদ্রতম 5টি ঘর বাদ রেখেছি। কেন বাদ রেখেছি? কারণ মূল বিন্দু বা 0 থেকে 25.5 পর্যন্ত তো এখানে আরো সংখ্যা রয়েছে, সেইটা বোঝানোর জন্য আমরা এটা ফাঁকা রাখবো এবং এখানে ভাঙ্গা চিহ্ন ওখানে লিখে দিয়েছি, আমরা এখানে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এরবার আমরা বিন্দুগুলো বসানোর চেষ্টা করব। তাহলে এইভাবে আমরা লিখে দেব, এই দাগ বরাবর কিন্তু লিখতে হবে। এই দাগের নিচে মধ্যবিন্দুগুলো বসাতে হবে। যখন এখানে 35.5, এই যে দাগটা বরাবর হচ্ছে 45.5, এখানে 35, 55.5, 65.5, 75.5, 85.5,
95.5। এখন এইটা হচ্ছে আমাদের লাস্ট শ্রেণীর মধ্যমান। আমরা এরপরে 100.5 নিয়েছি। এখন এই 100.5 এইটা পরের শ্রেণীর মধ্যবিন্দু। কি বললাম? পরের শ্রেণীর মধ্যবিন্দু। পরের শ্রেণীর মধ্যবিন্দুটা আমাদের প্রয়োজন হবে, সেটা পরে আরো ক্লিয়ার করে বলতেছি। মধ্যবিন্দুগুলো আগে বসাইনি। যেমন গণসংখ্যা, প্রথম শ্রেণীর গণসংখ্যা 6। তাহলে আমাদের এই যে প্রথম শ্রেণীর যে মধ্যমান এখানে বসেছে, এই মধ্যমান বরাবর আমাদের কিন্তু বসাইতে হবে। এখন আমরা যদি 1 একক, 1 ঘর সমান 1 একক ধরি, তাহলে এইখানে হয়। কিন্তু আমরা চিত্রটা একটু বড় করে দেখব, যার কারণে আমরা 2 ঘর সমান 1 একক ধরব। তাহলে 6 এর জন্য আমরা 12 ঘর নেব। তাহলে এখানে আমাদের 10, 11, 12, এইখানে বিন্দুটা এখানে দেব। আর এখানে দেখো গ্রাফ পেপারে বা এখানে আমি আলাদা কালার দিয়ে বুঝিয়েছি, এটা গণনার সুবিধার্থে। একটা তোমার মোটা দাগ থেকে আরেকটা মোটা দাগ, বা এক কালার থেকে আরেকটা কালার পর্যন্ত কিন্তু 5টি করে ক্ষুদ্রতম বর্গের বাহুর ঘর রয়েছে আর কি। এরপরে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8। তাহলে 8 কে যদি আমরা বসাতে চাই, তাহলে কত? 8 দুগুণে 16 ঘর হবে। এই হলো 15। গণনার সুবিধার্থে কিন্তু এই যে এদিকে আমি আলাদা কালার দিয়েছি, 15, 16 এইখানে বিন্দুটা দেব। এরপরে তোমার তৃতীয় শ্রেণীর, সরি এটা হলো দ্বিতীয় শ্রেণীর ছিল। দ্বিতীয় শ্রেণীর 45.5, 15, 16 এখানে। তারপরে তৃতীয় শ্রেণীর 10। তাহলে 10 গুণ কত? 20 হবে। তাহলে এই যে আমাদের 20 বরাবর এইখানে আমরা দেব। তারপরে এটা হলো 12 আছে, তাহলে 12 দুগুণে 24 নেব আমরা এখানে। এটা হলো 25, এই যে এদিকে 25, এই 25, আর 1 ঘর কম নেব আমরা, তাহলে 24 হয়ে যাবে। তারপরে 75.5, এটা হচ্ছে 5। তাহলে 5 দুগুণে 10। এখানে আমাদের দেখো গণনার সুবিধার্থে, এই যে গণসংখ্যার গণনার সুবিধার্থে এখানে আমরা এই 5 দুগুণে 10। এরপরে কত? 7, 7 দুগুণে 14, 14টি ঘর নেব আমরা। তাহলে 10, এখানে 15, এটা 15, তারপর নিচে 1 ঘর চলে আসে, অর্থাৎ 1 ঘর বাদ দিয়ে আমরা বিন্দুটি বসাবো। তারপরে হচ্ছে 2, মানে এখানে কত ঘর নেব? তাহলে আমাদের 4 ঘর নেব। এখান থেকে এটা 5, এই যে রঙিন দাগ পর্যন্ত 5, 1 ঘর কম নেব, 5। এরপরে আমরা এই বিন্দুগুলো আমরা কি করব? পর্যায়ক্রমে স্কেল দিয়ে দাগ দেব, যোগ করে দেব। অর্থাৎ এই বিন্দুগুলো আমরা এইভাবে যোগ করে দেব। এখন দেখো আমাদের নির্ধারিত যে বিন্দুগুলো, এগুলো যোগ করলে এই চিত্রটা, রেখা চিত্রটা আমরা পাচ্ছি। এখন এইভাবে থাকলে কিন্তু গণসংখ্যা বহুভুজ হবে না, কারণ এর নিচের প্রান্ত এই চোখে স্পর্শ করাতে হবে। এখন এক চোখে স্পর্শ করাবো, কিন্তু এক চোখের কোথায় স্পর্শ করাবো? এই জন্য আমাদের লাস্টে আছে 95.5, এর পরের শ্রেণীর মধ্যবিন্দুতে এক চোখে স্পর্শ করাতে হবে। তার পরের শ্রেণীর মধ্যবিন্দু 100.5। তার মানে এইটাকে এই 100.5-এ এসে এক চোখে স্পর্শ করাতে হবে। ঠিক আগের এটা একই ভাবে আগের শ্রেণীর মধ্যবিন্দু 25.5, অর্থাৎ 25.5 এইখানে স্পর্শ করাতে হবে এক চোখের সাথে। এইবার এই যে চিত্রটা পেলাম, এইটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখন আমরা এই যে ওখানে লিখেছি যে মূল বিন্দু থেকে 25.5 পর্যন্ত বুঝতে ভাঙ্গা চিহ্ন, এইখানে আমরা এই যে এইখানে আমরা এইভাবে এই ভাঙ্গা চিহ্নটা ব্যবহার করব। তাহলে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কিত হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।